তার আগের দিনও তাই করেছি। তখন কটা বাজে? সন্ধ্যাবেলার দিকে না রে? হ্যাঁ, তার আগের দিনও গেছি, ফিরেছি সেই একই টাইমে একই ট্রেনে। হ্যাঁ, আঙ্গুর ওটা খাওয়া গেছে। আঙ্গুর একটা কাজ কর, তোর হাত ধোয়া তো, হাত ধোয়া, ওইখানে কালো প্যাকেটে আঙ্গুর আছে, নিয়ে ওই ঘরে চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সরস্বতী পুজো তো বেশ ভালোই কাটলো। সাংঘাতিক কুয়াশা পড়েছিল, ভেবেছিলাম তো আজকে রোদই উঠবে না, কিন্তু সুন্দর রোদ উঠেছে। সবাই মিলে খুব ভালোভাবে পুজোটা কমপ্লিট করলাম। তারপর তো প্রসাদ মাখা হলো। আজকে আমার বাড়িতে অনেকেই পুজো দিতে এসেছিল, আশেপাশের অনেক মানুষ আর ছোট ছোট বাচ্চারাও ছিল। তো সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। বাচ্চাদের এখন একটু ভাতের খিদে পেয়েছে। এবার আমি মাছগুলো বানিয়ে ফেলবো। তার আগে একটু বাগানে ঘুরলাম, কারণ অনেক শখ করে এই গাছগুলো লাগিয়েছিলাম। ফুলও কিন্তু হয়েছে, একটু লেট করে লাগিয়েছি যার কারণে ফুলটা ভালো পাইনি। তার উপরে এই গাছের সঙ্গে চলছে অত্যাচার, ফুলগুলো আর কদিন টিকে থাকবে জানি না। তাই ভাবলাম যে একটু ছবি তুলে নিই, অন্তত ভিডিওতে তো দেখতে পাবো, কিছু ছবি তোলা থাকলেও কিন্তু আমার কাছে থাকবে। যতবারই আমি গাছ লাগাই ততবারই এই গাছগুলোর সঙ্গে এরকম অত্যাচার হয়। তো ফাইনালি আমি এখন মাছগুলো বানিয়ে নেব সুন্দরভাবে। আজকে আমাদের দুপুরের মেনু এটাই, গরম ভাতের সাথে জোড়া ইলিশ রান্না হবে। সারিকা আঁচল, বা মাছগুলো শক্তই আছে। মাই গড, সারা বছর মার্কেট থেকে মাছ কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে আসা হয়, কিন্তু আজকে যেহেতু এটা পুজোর জন্য আনা হয়েছে তাই আমাকে কাটতে হচ্ছে। আর আমার কিন্তু সেই রকম ধারালো বটি না। প্রত্যেক বছর ভাবি যে সরস্বতী পুজোর জন্য একটা ধারালো বটি আমি বানিয়ে রাখবো, কিন্তু ওই আজকের দিনেই মনে পড়ে। পুজো কমপ্লিট হয়ে গেলে কিন্তু মাথাতেও থাকে না, আর সম্পূর্ণটাই ভুলে যাই। আবার হয়তো নেক্সট বার মনে পড়বে যে আমাকে একটা ধারালো বটি কিনতে হবে। এই তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাছ দিয়ে কি খাওয়া হবে? সন্টুর পছন্দ পাতুরি, কিন্তু আজকে রান্না হবে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, তাই তো? হ্যাঁ, আবার খুব একদম বরফের যে ছিল বোঝাই যায় মাছটা। এটা বার করতে পারবো না। মুড়োটা এবার চিড়ে নি। আসলে সেই বটি লাগে আমার, তো আর সেই বটি না বাড়ির জন্য। বাপরে, এখনো ঠান্ডা ঠান্ডা আছে বলে মাছটা কাটতে পারলাম না। এই ফ্রোজেন মাছ গলে গেলে আর কাটতে পারতাম না আজকে। এই মাছটার কি করব? এই মুড়োটা গোটা রাখতে চাই, কিন্তু এই ফুলকোটা বার করতে হবে। আচ্ছা, ফুলকোটাকে বাঁচিয়ে এটা তোর বাপির জন্য রাখবো মুড়োটা। এটা পুরো পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, এটা এবার তোর বাপিকে রান্না করে দিতে হবে। এটা মাছটা হা করে রয়েছে না, তাই তো খেয়াল করে নি তো। ও, এর ভেতরে আবার মাল মেটেরিয়ালস ঢুকে গেছে। এটারও রয়েছে, থাকুক। এটা গোটা রাখলাম তোর বাপির জন্য। এটা পিত্ত বলে না, পিত্তটাও বরফ হয়ে গেছে। মা, এক থালা ইলিশ নিয়ে কি করছো তুমি? তোমাদের রান্না করে খাওয়াবো। এবার তোমরা মেনু বলো কি কি খাবা। চচ্চড়ি, এক গুলি চচ্চড়ি। এই ওর সাথে একটা ছবি তুলে দে, বল। ছবি তুলে দে, টাকা এদিকে টাকা। দুই ভাই বোন ম্যাচিং ম্যাচিং। আমার কাছে একটা ফোন আছে, দেখি দেখি তিনজনা ক্যামেরার দিকে কি লাগছে। এই সেই সরস্বতী পুজোর জোড়া ইলিশ, যেটা ভাজা হয়েছে। মাছ ভাজা আর মাছের তেল রাখতেই হবে, অলিভিয়ার বায়না। আর কিছু মাছ রেখে দেওয়া হলো।
এই হচ্ছে অলিভিয়ার মাছ ভাজা। বলেছিল অলিভিয়া মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত খাবে। আমি এখন তেলটা দেব। ও বাউ, এটা আমাদের বাড়ির সবার প্রিয়, যেমন সন্টুরও পছন্দ। আজকে ওকে কাঁচা লঙ্কাও খেতে হবে, বলেছিলি কাঁচা লঙ্কা দিয়ে খাবি। তাই খাবো না, চাটন দেবো। এটা হচ্ছে আমার সন্টুর জন্য। যাই বলো তাই বলো, গরম ভাতে মাছ ভাজা আর কাঁচা লঙ্কা ইলিশ, উফ, দুর্দান্ত স্বাদের। ইলিশ বেগুনের ঝোলও রেডি। মিঠু